আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দুরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.2 এর দুটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.2 এর উদাহরণ 16 এবং উদাহরণ 17। আমরা পর্যায়ক্রমে দুইটি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা উদাহরণ 16 আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি যে উদাহরণ 16তে কি বলা হয়েছে। বলছে যদি a ইকুয়াল √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a³ প্লাস 1/a³ ইকুয়াল 18√3। উদাহরণ 16তে বলছে একটি মান দেওয়া আছে এ মানের আলোকে a³ প্লাস b³ ইকুয়াল 18√3 কিভাবে হয় সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই অঙ্কটি কিভাবে সহজে প্রমাণ করা যায় সেটা আমরা এখন করব। যেহেতু অঙ্কটিতে একটি মান দেওয়া আছে আর এই অঙ্কটি a³ প্লাস b³ খেয়াল করো, প্রয়োজন হবে আমাদের এর মান আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে আর আমাদের বের করতে হবে 1/a এর মানটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। আমরা লিখতে পারি যে দেওয়া আছে বা উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই a ইকুয়াল √3 প্লাস √2। এটা আমাদের উদ্দীপকে আছে। এখন যদি আমরা লিখি অতএব 1/a ইকুয়াল উপরে 1 ডিভাইডেড √3 প্লাস √2। এটা ইকুয়াল পরের স্টেপ 1 গুণন √3 মাইনাস √2 ডিভাইডেড √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এখন তোমাদের প্রশ্ন নিতে পারে এটাকে কেন √3 মাইনাস 2 দ্বারা গুণন করা হয়েছে। এটা আমরা একটি সূত্র ফেলানোর জন্য গুণন করা হয়েছে। আর বলা হয়েছে আমরা জানি কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো প্রয়োজন হয়। যেহেতু আমাদের 1/a এর মান বের করতে হবে এই জন্য আমরা প্রথমে কি করছি যে উভয় রাশিটির উপরে 1 নিয়েছি, পরে আমরা সূত্র ফেলানোর জন্য হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণন করেছি। এখানে আমরা সাইড নোট দিতে পারি হর ও লবকে লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণন করে আমরা এই সাইড নোটটি দিতে পারি যে হর ও লবকে এত দ্বারা গুণন করে। আমরা জানি হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণন করে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। ইকুয়াল আমরা পাচ্ছি নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে √3 স্কয়ার মাইনাস b বলতে √2। এটা আর যদি আমরা 1 দ্বারা উপরের রাশিটিকে গুণন করি তাহলে আমরা পাচ্ছি √3 মাইনাস √2। এখন খেয়াল করো a স্কয়ার আর √, আমরা জানি সবসময় উঠে যায়। আমাদের উপরে থাকবে √3 মাইনাস √2 আর a স্কয়ার আর √, কাটা a স্কয়ার আর √, কাটা আমরা পাচ্ছি 3 মাইনাস 2 ইকুয়াল a √3 মাইনাস √2 ডিভাইডেড আমরা যদি 3 থেকে 2 মাইনাস করি তাহলে আমরা পাবো 1। যেহেতু নিচের 1 এর কোনো ভ্যালু নেই বা মূল্য নেই, আমরা পাচ্ছি সমান √3 মাইনাস √2। এটা আমরা পেয়ে গেলাম যে অতএব 1 ডিভাইডেড a ইকুয়াল √3 মাইনাস √2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপক থেকে আমরা পেয়েছিলাম এর মান
√3 + 2, আর এখানে আমরা এই উদ্দীপকের আলোকে 1/a এর মান আমরা করে বের করেছি √3 - √2। তাহলে আমরা দুটি মান পেয়েছি। আর যেহেতু আমাদের প্রমাণ করে দেখাতে হবে, তাহলে এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের আছে a³ + 1/a³। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে লেফট হ্যান্ড সাইডটা পেয়েছি, এখানে দেখা যাচ্ছে a³ + b³ এর সূত্র পড়েছে। আমরা সরাসরি a³ + b³ এর সূত্র দিয়ে দিব। ইকুয়াল আমরা জানি a³ + b³ এর সূত্র হলো a + b হোল কিউব, a + b, b বলতে 1/a, a + b হোল কিউব -3 * a * b, b বলতে 1/a, a + b হোল কিউব -3ab * a + b, a + b, b বলতে 1/a। আমরা সরাসরি এই সূত্রটি দিয়ে দিয়েছি। এখন দেখো, যেহেতু a * 1/a গুণন অবস্থায় আছে, এটা আমরা এটা a আর a কেটে দিতে পারি। পরবর্তীতে যেটা থাকবে, আমাদের একটা মান এখানে আছে a + 1/a। তাহলে আমরা কিন্তু দুটা মান পেয়েছি অঙ্কটির মধ্যে, একটা হলো a এর মান আর একটা হলো 1/a এর মান। এখন যদি আমরা মানটি বসিয়ে দেই, a এর মান হচ্ছে √3 + √2, এটা হলো a এর মান। আর 1/a এর মান হচ্ছে আমাদের +√3 আর -√2। আমরা এখানে দুটি মান বসিয়ে দিয়েছি। তার উপর কি হোল কিউব -3 ইনটু, দেখো আবার এখানে এই মানটি বসিয়ে দেই, একই মান √3 + √2 + √3 -√2। আমরা এখানে শুধু মাত্র মানটি বসিয়ে দিছি। এখানে খেয়াল করো, -√2 + √2 কাটা, আর এখানে -√2 + √2 কাটা। আমরা পাচ্ছি √3 + √3। তাহলে 1√3 আর 1√3 যোগ করলে হবে 2√3। এটার মান হচ্ছে 2√3 এর উপর হোল কিউব -3 ইনটু √3 + √3, তাহলে 2√3। এখন এই যে হোল কিউবটা আছে, এই হোল কিউবটা 2 এর উপর আছে, √3 এর উপর আছে। এখন যদি আমরা এটাকে এই 2 এর উপর 3 করি, তাহলে এর মান 8। আবার যদি √3 এর উপর কিউব করি, তার মানে 3√3। তাহলে আমরা পাচ্ছি এটার মান হলো 8 * 3√3, 8 * 3√3 -6√3। এখন যদি আমরা এটাকে গুণন করি, 8 × 3, তাহলে 3 × 8 = 24, 24√3 -6√3 ইকুয়াল। এখন যদি 24√3 থেকে 6√3 বিয়োগ করে দেয়, তাহলে আমাদের থাকবে 18√3, 18√3। প্রিয় শিক্ষার্থীরা, এই যে √3 এর উপর কিউব ছিল, এটা 3√3। এটা যদি তোমরা বুঝতে না পারো, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, যে 3√3 √3 এর উপর কিউব, তার মানে হচ্ছে √3 ইনটু √3 ইনটু √3 তিনটা। এখন যদি আমরা এই √3 এটার উপর দুইটা করি, স্কয়ার দিয়ে ইনটু আর √3, এন্ড এই স্কয়ার আর √, কাটা থাকে 3√3। আমরা এটাকে এইভাবে ভেঙে দেখাতে পারি বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রমাণে চেয়েছিল a³ + 1/a³ 18√3, আমরা কিন্তু 18√3 পেয়ে গেছি। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড করতে করতে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে যে প্রমাণ করো, আমাদের প্রমাণ করতে হবে, আমরা লিখব প্রুফ।
পি আর ও ভি ই ডি প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে উদাহরণ 16 নং অঙ্কটি শেষ করেছি। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব উদাহরণ 17। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে উদাহরণ 17 অঙ্কটিতে কি বলা হয়েছে আমরা দেখব। উদাহরণ 17 বলছে যে x প্লাস ওয়াই 5 x y ইকুয়াল 6 এবং x ইজ গ্রেটার দেন y হলে, তার মানে এখানে তিনটি শর্ত দেওয়া আছে। সেটা হলো x প্লাস ওয়াই এর মান আছে, x y এর মান আছে এবং x এর মানটা অবশ্যই y এর মানের চেয়ে বড় হতে হবে। এই উদ্দীপকের আলোকে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন ক নাম্বার বলছে 2 × x² + y² এর মান নির্ণয় করো। আর খ নং প্রশ্ন বলছে a³ - b³ - 3 ইনটু a + b এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে এখানে x³ - y³ - 3 ইনটু x² + y² এর মান নির্ণয় করতে হবে। আর তৃতীয় যেটা গ নং প্রশ্ন রয়েছে x⁵ প্লাস y⁵ এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্দীপকে তিনটি শর্ত দেওয়া আছে, দুটি মান একটি শর্ত। আর আমাদের এর আলোকে ক খ গ এই তিনটি অঙ্ক মান নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখি আমরা সহজে কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায়। এটি একটি সৃজনশীল প্রশ্ন। প্রথমে আমরা লিখব ক নং প্রশ্নের সমাধান। ক নং, যেহেতু ক নঙ্গে বলছে 2 × a² + b² এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে মানটি তুলে নিব। উদ্দীপক থেকে পাই x + y 5 এবং x y = 6, দুটি মান আমরা উদ্দীপক থেকে পেয়েছি। আর যেহেতু বলছে এত এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের 2 × x² + y²। এটি হলো আমাদের মূল অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, 2 × x² + y² এ থেকে আমরা বুঝলাম এখানে 2টা x² + y² এর সাথে গুণন অবস্থা আছে, আর এখানে a² + b² এর সূত্র পড়েছে। তাহলে আমরা সূত্রটি যদি দিয়ে দেই যে 2 × a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab। আমরা সূত্রটি দিয়ে দিয়েছি। এখন বিষয়টা হলো যে a² + b² এর সূত্র তো আছে তিনটা, আমরা কোনটা দিব? তোমরা সবসময় খেয়াল করবে, আমাদের উদ্দীপকে অথবা মান যেটা থাকে আমরা সূত্র কি ওটা প্রয়োগ করব। এখানে দেখো মান রয়েছে x + y, এই জন্য আমরা প্রথম সূত্র দিয়েছি x + y², তার মানে a + b² - 2ab। আর যদি এখানে মান থাকতো মাইনাস, আমরা কিন্তু দ্বিতীয় সূত্রটি দিতাম x - y² + 2ab হয়ে যেত। যেহেতু আমাদের মান প্লাসের আছে, আমরা প্লাসের সূত্রটি দিয়ে নিয়েছি ইকুয়াল। এখন আমাদের এই 2 গুণন অবস্থা আছে, আর এখানে একটা মান আছে x + y এর মান 5, তাহলে আমরা লিখব 5 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু x y এর মান আছে 6, আমরা বসিয়ে দিব 6 ইকুয়াল 2 ইনটু 5 এর উপর স্কয়ার, তার মানে 5 × 5 5 × 5 = 25। আমাদের মান আসবে 25 মাইনাস 6 দুগুণে আসবে কত? 12। 6 দুগুণে 12 ইকুয়াল এই 2 ইনটু, এখন 25 থেকে আমরা 12 কি করব? বিয়োগ করব। আমরা যদি 25 থেকে 12 বিয়োগ করি, তাহলে 5 এর থেকে 2 বাদ দিলে হয় 3, 2 থেকে 13 ইকুয়াল। এখন 13 কে যদি 2 দিয়ে গুণন করি, 2 × 13 আমাদের মান আসবে 26। যেহেতু আমাদের বলছে এত এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়, আমাদের মান চেয়েছেন যে নির্ণয় 2 ×
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান ইকুয়াল 26, অ্যান্সার 26। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সৃজনশীলের ক নং প্রশ্নটি সমাধান করেছি। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নং প্রশ্নে কি বলছে আমরা দেখে নিব এক নজর, যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি দেখে আমরা বুঝতে পারলাম যে অঙ্কটি করতে হলে আমাদের দুটি মানের প্রয়োজন হবে। সেটা হচ্ছে, একটি মান উদ্দীপকে দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই এর মান 5 দেওয়া আছে। আরেকটি মান আমাদের প্রয়োজন হবে কি, সেটা হলো এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমাদের বের করে নিতে হবে। আরেকটি মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, কিন্তু আমরা এই মানটি বের করতে হবে। এই অঙ্কটি করতে হলে এটা দেখে আমরা বুঝলাম কেন এখানে a কিউব মাইনাস ডি কিউব, a কিউব মাইনাস ডি কিউব এর যখন আমরা সূত্র দিব a মাইনাস b হোল কিউব, তখন কিন্তু আমাদের x মাইনাস y এর মানের প্রয়োজন হবে। আমরা এই মানটি পাবো না, উদ্দীপকে দেওয়া নেই। তাহলে প্রথমে আমাদের x মাইনাস y এর মানটি কি বের করতে হবে। এটা কিভাবে বের করব, যেহেতু আমাদের একটি মান প্লাসের মান দেওয়া আছে, যদি প্লাসের মান দেওয়া থাকে আমরা সহজে মাইনাসের মানটি বের করতে পারবো। সেটা কিভাবে দেখো, আমরা লিখব খ নং, লিখব উদ্দীপক থেকে পাই উদ্দীপক থেকে পাই x প্লাস ওয়াই ইকুয়াল 5, x প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং x y ইকুয়াল 6। এই দুটি মান আমাদের দেওয়া আছে, আমাদের মান বের করতে হবে x মাইনাস y এর মান। এখন আমরা যদি সূত্র দিয়ে দেই, যে আমরা জানি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিব। আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b, এখানে a বলতে কিন্তু x আর b বলতে, যে আমি বলছি b বলতে কিন্তু y কে বোঝানো হয়েছে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab মানে xy ইকুয়াল, তাহলে a প্লাস b এর মান আছে 5, আমি 5 এর উপর দিয়ে দিব স্কয়ার, মাইনাস 4 ইনটু xy এর মান আছে 6, দিয়ে দিব 6 ইকুয়াল 5 5 25 মাইনাস 4 24, 25 থেকে যদি 24 আমরা মাইনাস করি তাহলে পাবো 1। কিন্তু আমাদের কিন্তু x মাইনাস y এর মান এখনো বের হয় না। এখন আমরা লিখব বা এই x মাইনাস y ইকুয়াল, এখানে 1 এর উপর বর্গমূল করে দিব আমরা a স্কয়ার, আর রুট ওভার তুলে আমরা কিন্তু x মাইনাস y পাবো। কারণ এখানে যদি আমরা রুট ওভার করি a স্কয়ার রুট ওভার চলে যায়, আমরা এখানে এর জন্য আমরা লিখছি x মাইনাস y। আমরা সাইড নোট দিব, এখানে উভয় পক্ষকে বর্গমূল করে আমরা লিখবো উভয়পক্ষকে বর্গমূল করি। এখন যদি আমরা এই পক্ষকে বর্গমূল করি তে স্কয়ার আর রুট ওভার চলে যায়, থাকে x মাইনাস y, আর 1 কে যদি আমরা বর্গমূল করি 1 ই পাবো। তাহলে আমরা লিখবো অতএব x মাইনাস y ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো x মাইনাস 1 এর মান কিন্তু x মাইনাস y এর মান কিন্তু বের করে ফেলেছি। তাহলে আমাদের দুটি মান, এই মানটা আমরা উপরে তুলে রাখবো, যে x মাইনাস y এর যে মানটা থাকে x মাইনাস y ইকুয়াল 1, এই মানটা আমাদের
অঙ্কের জন্য প্রয়োজন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। যেহেতু আমাদের বলছে মান নির্ণয় করতে, এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের মূল অঙ্ক। এর মান নির্ণয় করতে হবে। এখানে যদি আমরা মান নির্ণয় করতে যাই, দেখো প্রথমে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিতে হবে। তাহলে আমরা সূত্রটা দিয়ে দিব। এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি আমরা সূত্র দিয়ে দিয়েছি। আর এখানে আছে মাইনাস 3 আবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে দেই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়েছি, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিয়েছি। তার মানে দুটি সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। এখন আমরা দেখব এগুলোর মান আছে, এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো x মাইনাস y এর মান আছে, আমরা করেছি কি 1। তাহলে x মাইনাস y এর মান পেয়েছি আমরা 1 এর উপর দিব কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান আছে আমাদের 6, আমরা দিব 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান আছে 1, আবার দিব আমরা 1। আমরা এটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিব মাইনাস মাইনাস 3। এখন এখানে দেখো 3 গুণন অবস্থা ব্র্যাকেট দিয়ে দিলাম। এক্স প্লাস ওয়াই এর মান হলো 5 এর উপরে ছিল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কি 6, আমরা দিয়ে দিলাম 6, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম ইকুয়াল। যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে 1 গুণন 1 গুণন 1 পাবো 1 যোগ 3 6 18 মাইনাস 3 ইন্টু 5 5 25, 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, এখানে পাবো 25 মাইনাস 6 দুগুণে 12 ইকুয়াল। এখন 1 যোগ 18 1 19, আমাদের ফলাফল আসবে 19 মাইনাস এই 3 ইন্টু 25 থেকে আমরা 12 বাদ দিব। যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 5 থেকে 2 বাদ দিলে পাচ্ছি 3 1 13। এখন এখানে আছে 19 মাইনাস 3 ইন্টু 13, যদি আমরা এই 3 কে 13 দিয়ে গুণন করি, যেহেতু গুণন অবস্থায় 3 13 39। এখন যদি আমরা 19 থেকে এই 19 হলো প্লাসের 19 আর এটা হলো 39 হলো মাইনাস, যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে, দেখো তোমরা বিয়োগ করে নিবে 39 বিয়োগ 19, যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে 0 টু 20, সেটা কিন্তু মাইনাসে 20 হবে। কেন? এখানে মাইনাসের চিহ্নটা বড়, তাহলে আমরা পাবো মাইনাস 20। হ্যাঁ, এটা যেহেতু মাইনাসের ছিল আর এটা প্লাসের ছিল 19, তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস 20। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের বলছে এত মান নির্ণয় করে, আমরা কিন্তু অঙ্কটি ইতিমধ্যে মান বের করে ফেলেছি। আমাদের মান এসেছে মাইনাস 20। তাহলে আমরা লিখতে পারি এর নির্ণয় মান মাইনাস 20, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি খ নং প্রশ্নটি বুঝতে পেরেছ। এখন আমরা পর্যায়ক্রমে গ নং প্রশ্নটি দেখব। গ নং প্রশ্নে কি বলা হয়েছে?
এখন আমরা গণক প্রশ্নের সমাধান করব। গণক প্রশ্নটিতে বলা হয়েছে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করতে আমাদের দেখো ঘনকে যে আমরা মান পেয়েছি, একটা হলো উদ্দীপকে দেওয়া আছে x প্লাস y 5, আর আমরা কিন্তু x মাইনাস y এর মান 1 খ থেকে বের করছি। তাহলে আমরা গণক সমস্যার সমাধান করব। যে গণক প্রশ্ন আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই আমরা যে x প্লাস y এর মান দেওয়া আছে 5 এবং x y ইকুয়াল 6, এটা উদ্দীপকে দেওয়া আছে। আর ঘনক থেকে পাই আমরা যেটা পেয়েছি x মাইনাস y। খ হতে পাই x মাইনাস y ইকুয়াল 1 এই আমরা দুটি এ পেয়েছি। এখন যদি আমরা যে এটা যোগ করি, দেখো আমরা লিখব যোগ করে দেখো যদি আমরা যোগ করি এই দুইটা রাশি, এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা, তাহলে আমাদের পাচ্ছি আমরা 2x ইকুয়াল টু 5 আর একে কি 6, বা x ইকুয়াল এই 6 ডিভাইডেড 2, এবং 2 দিয়ে যদি 6 কে আমরা ভাগ করি আমরা পাবো 3 দুগুণে 6, অতএব x ইকুয়াল মান পেয়েছি 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই রাশিটি থেকে x এর মান বের করে ফেলছি। উদ্দীপক থেকে যে মান পেয়েছি আর খ থেকে মান পেয়েছি, আমরা x এর মান বের করে ফেলছি। তোমরা যদি ইচ্ছা করো এটাকে কিন্তু দুটি সমীকরণ দিয়েও প্রকাশ করে অঙ্কটি করা যাবে। যে x প্লাস ওয়াই 5 এক নং সমীকরণ, উদ্দীপক থেকে পাই, আর খ থেকে পাই x মাইনাস ওয়াই 1 ইকুয়াল 2 নং সমীকরণ। তখন 1 ও 2 নং সমীকরণ কি যোগ করে পাই, এটা করা যাবে। আবার এখানে সরাসরি অঙ্কটি করা যাবে, আমি তাই করেছি। এখন আমাদের x এর মান পেয়েছি 3, আমরা লিখে রাখবো যে x ইকুয়াল 3, এই মানটা আমাদের পরে প্রয়োজন হতে পারে। এখন আমাদের মূল যে অঙ্কটা, আমরা শুধু x এর মান বের করছি, কিন্তু আমাদের কিন্তু অঙ্কের মধ্যে y টু দি 5 মানে y এর মানও বের করতে হবে। আমরা লিখব আবার x প্লাস y সমান 5, যেটা আমাদের উদ্দীপক থেকে পেয়েছি, আর আমরা খ থেকে পেয়েছি x মাইনাস y সমান 1, এটা হলো খ থেকে পেয়েছি যে মানটা। এখন আমরা লিখব এটা প্লাস আছে মাইনাস করে দিব, মাইনাস আছে প্লাস করে দিব, প্লাস আছে মাইনাস করে দিব। আমরা লিখব যে বিয়োগ করে যদি আমরা বিয়োগ করি, নিচে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমরা দেখো এই প্লাস x আর এই মাইনাস x কি কাটা, প্লাস y আর মাইনাস y হবে 2y ইকুয়াল 5 থেকে যদি 1 মাইনাস করি, কারণ এখানে বিয়োগ আছে, তাহলে পাবো আমরা 4, বা y ইকুয়াল এই 4 ডিভাইডেড 2 চলে যাবে নিচে, 2 একে 2, 2 দুগুণে 4, অতএব y ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে x এর মানও পেয়েছি 3, আর y এর মানও কিন্তু আমরা বের করে ফেলেছি 2, তাহলে y এর মান পেয়েছি আমরা 2। এটা প্রয়োজন হতে পারে, আমরা লিখে নিলাম। যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। এখন আমাদের মূল অঙ্ক, যেহেতু এর মান নির্ণয় করো, আমরা লিখব প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটা হলো আমাদের মূল অঙ্ক। ইকুয়াল আমরা কিন্তু এক্স এর মান পেয়েছি, আমরা এক্স এর মান পেয়েছি কত 3, তাহলে আমরা লিখবো এক্স এর মান 3, 3 এর উপর কি 5, আর প্লাস ওয়াই এর মান হলো 2, ওয়াই এর মান 2, 2 এর উপর কি 5, ইকুয়াল এক্স এর মান 3, 3 এর উপরে 5 প্লাস ওয়াই এর মান 2, 2 এর উপর 5। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা কি করবে, ক্যালকুলেটরটা টিপ দিবে যে 3 পাওয়ার 5 এর একটি মান চলে আসবে সরাসরি, আবার 2 এর উপর 5 এর মান কত চলে আসবে। আমরা এখন রাফে দেখিয়ে দিব যে এই 3 5 এর অর্থ হচ্ছে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 5 বার 3 গুণন হবে 1 2 3 4 5। এখন দেখো 3 3 কে 9, 3 9 27, 27 পাচ্ছি আমরা। 27 কে 3 দিয়ে গুণন করো, 3 7 21 1 হাতে 2, 3 2 6 2 8, 3 27 81, 3 3 কে 9, 3 9 27, 3 27 81, 81 কে আবার 3 দিয়ে গুণন করতে হবে। এই 81 কে আবার 3 দিয়ে গুণন করলে আমরা পাবো 3 কে 3 আর 3 8 24, তাহলে পাচ্ছি 243, এর মান আসবে 243 প্লাস আমরা অনুরূপ ভাবে যদি 2 এর উপর 5 এর মানটা বের করে নিই, 2 এর উপরে 5, এই 2 পাওয়ার 5, তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 5 বার হবে, গুণন 2, 5টা 2 গুণন করব, 1 2 3 4 5, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 2 থেকে 5 এর মান আসবে 32, ইকুয়াল। এখন যদি আমরা যোগ করি এই দুইটা রাশি, তাহলে 2 3 এ 5 হাতে নে, 3 4 এ 7 হাতে নে, 2 এ 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে গণক প্রশ্নটিও সমাধান করে ফেলেছি। যেহেতু বলছে এত এর মান, আমরা লিখতে পারি অতএব নির্ণয় x পাওয়ার 5 প্লাস y পাওয়ার 5 এর মান 275। অ্যানসার 275। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে দুটি উদাহরণ 16 এবং উদাহরণ 17 দুটি অঙ্ক পর্যায়ক্রমে করেছি। একটি 16 ছিল আমাদের এককভাবে অঙ্ক এবং 17 ছিল আমাদের একটি সৃজনশীল ক খ গ নং প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কেউ বুঝতে না পারো সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।